রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অনুমোদিত নকশা মানা হয়েছে কিনা তা যাচাইয়ে কাল থেকে শুরু হচ্ছে অভিযান। 15 দিনের মধ্যে চিহ্নিত হবে ত্রুটিপূর্ণ ভবন, একথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। তিনি আরও জানান, গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন দুর্ঘটনার নাশকতা তা খতিয়ে দেখা হবে। আগুন যেন পিছু ছাড়ছে না ডিএনসিসি মার্কেটের। 2 বছর আগের আগুনে পুড়ে একবার নিঃস্ব হয়েছিলেন এখানকার ব্যবসায়ীরা। ধার দেনা করে একটু একটু এগিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ঠিক তখনই আবারও আগুনের ছোবল। সব হারিয়ে আবারও পথে বসলেন কাঁচাবাজারটির ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ছিল না কোনো ব্যবস্থা, এটা সিটি কর্পোরেশনের মনে করেন সরকারি মার্কেট, এটা সিটি কর্পোরেশন থেকেই করে দেওয়ার কথা। আমরা অস্থায়ীভাবে সেট বানায়া বসছি। ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ে আগের বারের মতো এবারও ব্যবসায়ীদের মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা কি দুর্ঘটনা না নাশকতা? কেননা ব্যবসায়ীদের মামলার কারণেই এখানে আটকে আছে বহুতল শপিং মল নির্মাণ প্রকল্প। আমরা বর্তমানে যেখানে যে ঘটনা ঘটছে সেটাকে শুধু কথার কথা নয়, তার প্রেক্ষিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। গণপূর্ত মন্ত্রী আরও জানান, আগামী 15 দিনের অভিযানে চিহ্নিত ত্রুটিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামী 15 দিনের ভিতরে ঢাকার সমস্ত বহুতল ভবন চিহ্নিত করে পরিদর্শন করে কোন ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, দ্রুত গতিতে নেমে যাওয়ার জন্য সিঁড়ি নেই, পরিকল্পনার বাইরে ইমারত নির্মাণ করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ডিএনসিসি কাঁচাবাজার পরিদর্শন করে ক্ষয়ক্ষতির খবর নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। 2 বছর 3 বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন, জানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা দেখতে চাই না, আমরা চাই একটা স্থায়ী সমাধান। আমি সেই সুপারিশগুলো দেখবো, দেখে আমি অবশ্যই কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নেব। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে এর প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।